বাংলাদেশি বাইকারদের জন্য নতুন এক মাইল ফলক হতে যাচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশি বাইকারদের জন্য অন্যতম একটা স্বপ্ন পরিণত হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে বাংলাদেশের সবচাইতে হায়ার সিসি বাইক আসতেছে বাংলাদেশে, এবং হচ্ছে প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা হায়ার সিসির বাইকে হচ্ছে 600 সিসি পর্যন্ত পারমিট পাইছে বাংলাদেশ বাইকারদের জন্য। 2025 সালে ইনশাল্লাহ আমরা 600 সিসির বাইকও হচ্ছে হায়ার সিসির বাইকগুলো আসলে দেখতে পারবো। এবং হচ্ছে এই মাসের জানুয়ারি মাসের 20 থেকে 19 তারিখের মধ্যে হচ্ছে হিরো এক্সট্রিম 250 সিসি আর এই বাইকটা হচ্ছে লঞ্চ হতে যাচ্ছে এই বছরের। হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আসছি হচ্ছে বাংলাদেশের বাইকারদের জন্য একটা সুখবর নিয়ে, কারণ আপনারা সবাই জানেন টুকটাক হচ্ছে বাংলাদেশের সবচাইতে হায়ার সিসির বাইক এখন পর্যন্ত লঞ্চ হচ্ছে রয়্যাল এনফিল্ড, এবং সেটা হচ্ছে লঞ্চ হওয়ার পর অলরেডি হচ্ছে আপনার বাংলাদেশের রাস্তায় চলতেছে। তো সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড এখন পর্যন্ত হচ্ছে বাংলাদেশের রাস্তায় এবং হচ্ছে মানুষের কাছে ডেলিভার দিতেছে। রয়্যাল এনফিল্ডের পরে হচ্ছে আসলে সিএফ মোটর, তো সেটা হচ্ছে আপনার 350 সিসি পর্যন্ত বাইক, সেটা হচ্ছে রেঞ্জ ছিল, এবং হায়ার সিসি 350 সিসি পর্যন্ত ছিল। তো বাংলাদেশে আসলে বাইকারদের জন্য আমি নতুন একটা, আপনারা যে ফার্স্টে দেখলাম যে আপনারা আমি কি বলছিলাম, 600 সিসি পর্যন্ত পারমিট দেওয়া হতে যাচ্ছে বাংলাদেশের বাইকারদের জন্য, এবং হচ্ছে হায়ার সিসি বাইক আনার জন্য। আপনারা যদি দেখেন 2025 সালের মধ্যে হচ্ছে আরো কিছু হায়ার সিসি বাইক আসবে, যেমন হচ্ছে ইয়ামা, বাজাজ কোম্পানি, তারপরে যে হিরো, তারপরে হচ্ছে হুন্ডা, তারপরে হচ্ছে আরো অনেকগুলো কোম্পানি হচ্ছে হায়ার সিসির বাইকগুলো আসবে হয়তো, এবং হচ্ছে কেটিএম সহ আরো বিভিন্ন কোম্পানিগুলো হচ্ছে হায়ার সিসির বাইকগুলো আনতেছে বাংলাদেশের বাজারে। তো সেটা হচ্ছে আমাদের এবং হচ্ছে বাইকারদের জন্য যে আসলে বাইকগুলো হায়ার সিসির বাইকগুলো আসতেছে, যেটা হচ্ছে 24 এবং হচ্ছে 25 সালে যেটা আমাদের সাথে ঘটতে চলছে, সেটার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকুন। বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে যাবে, হায়ার সিসির বাইক শুধু আসতেছে এবং হচ্ছে রাস্তার মধ্যে আপনার কিভাবে চলবে সেটাই আসলে বুঝতেছি না, কারণ হচ্ছে হায়ার সিসির বাইকগুলো আসলে এবং হচ্ছে রোডগুলো ওরকম ভাবে আসলে তৈরি করতে হবে, এবং হচ্ছে হায়ার সিসির বাইকগুলো আসলে সেটার উপরে ওরকম ভাবে নির্ধারণ করে দেওয়া হবে কেমনে কি চলতে হবে। এবং হায়ার সিসির বাইকগুলো যদি আপনি পেতে চান তাহলে হয়তো আপনাকে 25 সালের মধ্যে আরো কিছু বাইক পাবেন 350 উপরে সিসি যেগুলো আছে সেগুলো, এবং হচ্ছে 600 সিসি পর্যন্ত বাংলাদেশে হায়ার সিসির পারমিট দেওয়া হয়েছে অলরেডি। আমি কিছু তথ্য জায়গা এবং কিছু জায়গা থেকে জানতে পারলাম। তবে হ্যাঁ, এই বছরও হচ্ছে আপনি 300-350 সিসি আরো কিছু কোম্পানি হচ্ছে বাইকগুলো আনতে যাচ্ছে, যেটা হচ্ছে আপনার বাজাজ, তারপর হচ্ছে হিরো, তারপর হচ্ছে আরো কিছু কোম্পানি আছে সেগুলো হচ্ছে আনতে যাচ্ছে। তো আমি মনে করি যে এটা হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য নতুন একটা মাইল ফলক হতে যাচ্ছে। রয়্যাল এনফিল্ডের যে বাইকগুলো এখন পর্যন্ত ডেলিভার দিতেছে সেগুলো হচ্ছে অলরেডি হচ্ছে রাস্তার মধ্যে চলাফেরা করতেছে, সেগুলো আসলে কাগজপত্র নিয়ে এখন পর্যন্ত কোনো কথা হয় না, কারণ কাগজপত্র কত কি নেবে ব্লা সেটা আসলে এখন পর্যন্ত আমি জানতে পারি না। তো সেটা আসলে আপনারা কথা বলে আসলে জানতে পারবেন। আপনি শুধু এখানে চিন্তা করেন যে একটা সময় হায়ার সিসির বাইক আসলে এই 300 ফিটের আপনার যে রাস্তাগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে বেশিরভাগ হায়ার সিসির বাইকগুলো আপনি দেখতে পারবেন, এবং হচ্ছে এখানে যে হায়ার সিসির বাইক এখন পর্যন্ত একটাও দেখা যায়নি, বাট হয়তো 2-1 মধ্যে হচ্ছে রোড পারমিট পাইলে এবং হচ্ছে লাইসেন্স পাইলে হয়তো পেয়ে যাবে। একটা সময় হচ্ছে 600 সিসির বাইকগুলো এবং 350 সিসির বাইকগুলো আসলে মানুষ একটু কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন বাইকটা রেখে কোন বাইকটা নিব, কোন বাইকটা রেখে কোন বাইকটা নিব। এখন হচ্ছে সর্বোচ্চ নির্ভরশীল করে থাকে যারা হচ্ছে বাইক রিভিউ করে, এবং হচ্ছে আমার চাইতে যারা হচ্ছে আরো ভালো বাইক রিভিউ করে, তাদের আসলে হচ্ছে দিকে তাকালে আসলে বুঝতে পারবেন যে তারা আসলে এখন পর্যন্ত অনলাইনে তাদেরকে নিয়ে আসলে একটু গুতাগুতি চলতেছে, কারণ হচ্ছে তারাই হচ্ছে একটা দিক হচ্ছে ভালো বলে, যেটা ভালো বলে সেটা নেয় না, কিন্তু যেটা খারাপ বলে তারা হচ্ছে সেই বাইকটা নিয়ে চলাফেরা করে। এবং হচ্ছে আপনি যারা যে বাইকটার উপরে রিভিউ দেয় তারা হচ্ছে কখনো দেখবেন না যে তারা কখনো হচ্ছে সেই বাইকটা নিয়ে আসলে চলাফেরা করে, তারা কিন্তু যেই বাইকটা আসলে রিভিউ খারাপ দিক দেয় সেই বাইকটা নিয়ে হচ্ছে তারাই আসলে চলাফেরা করে। তো এগুলো নিয়ে আসলে বাংলাদেশের বাইকাররা যাদের হচ্ছে ভিডিও দেখে আসলে বাইকের উপরে ভালো খারাপ দিক বুঝতে পারে, এবং হচ্ছে কোনটা কি কেমন হবে, কোন সমস্যাটা আসলে সমস্যা ইঞ্জিনের কিভাবে কি কাজ করে, এবং হচ্ছে সেটা জানার জন্য আসলে বাংলাদেশি বাইকাররা তাদের উপরে নির্ভরশীল করে থাকে। তো আল্লাহ, আমি চাই যে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসার জন্য। তো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরে ভিডিওর জন্য হচ্ছে ওয়েট করুন, এবং হচ্ছে রিভিউ পরের ভিডিওটা কি হতে যাচ্ছে সেটার জন্য কমেন্ট করুন।